Welcome all of you to my YouTube channel School Plus. আজ আমরা শিখব ইংরেজি গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ শিক্ষা ছাড়া ইংরেজি শিক্ষা অধরা থেকে যায়। ভয়েস চেঞ্জ ইংরেজি সাহিত্যে প্রতিটা পদক্ষেপে দরকার। চলো কথা না বলে লেট আস স্টার্ট। দেখো, ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। ইংরেজিতে দুই রকমের ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, যেটাকে বাংলায় বলে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসকে বলে কর্মবাচ্য। ভয়েস চেঞ্জকে দুটো জিনিস খুব ভালো করে নজর দিতে হবে। একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আর দুই হচ্ছে সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে। সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা কী বুঝি? সেন্টেন্স যেভাবে ফর্ম করা হয়, যেভাবে সেন্টেন্সের পরিকাঠামো হয়, সেইটাকেই বুঝি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, এটাই সেন্টেন্সের পরিকাঠামো। আর দুই নম্বর বললাম টেন্স। ইংরেজিতে মোট 12টা টেন্স আছে, তার মধ্যে তিনখানা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাদ দিলে যে 9টা পড়ে থাকে, সেই 9খানা টেন্সে ভয়েস চেঞ্জ হয়। তোমাকে এটাই শিখতে হবে। ভয়েস চেঞ্জ শিখতে গেলে ভয়েস চেঞ্জের কিছু ধরনের নিয়ম আছে, কিছু এস্টাবলিশ রুলস আছে। সেই রুলসগুলো আমরা আগে জানি, তারপরে আমরা ভয়েস চেঞ্জের দিকে যাব। প্রতিবারের মতো এবারেও বলছি, ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এরকম ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য। ভয়েস চেঞ্জে কিছু বাঁধার নিয়ম আছে। বাঁধার নিয়মটা কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে, যেটাকে বাংলায় বলা হয় কর্ম হবে ও কর্মকর্তা হবে। তারপর 2 নম্বর নিয়ম দেখো, যে মেন ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্ব থাকে, সেই ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে প্যাসিভ ভয়েসে। 3 নম্বর নিয়ম দেখো, প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট হবে, মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট হবে তার আগে একটা বাই বসবে। ক্লিয়ার? তারপর কিছু টেন্সের নিয়ম আছে। টেন্সগুলো কী কী হবে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স এম ইজ আর আনতে হবে, সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ আর আনতে হবে, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে একটা বিন আসবে, ভার্বের সাথে যুক্ত আইনি তুলতে একটা বিইং আসবে। আর শেষ 6 নম্বর নিয়ম হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, শুড, উড, কুড এসব থাকলে একটা বি আনতে হবে। আর একটা নিয়ম হচ্ছে পার্সন, হিডিং হবে একটা পার্সন। পার্সন যদি অ্যাক্টিভ ভয়েসে আই থাকে, প্যাসিভ ভয়েসে মি হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে প্যাসিভ ভয়েসে আস হয়ে যাবে। ওই একইভাবে দে থাকলে দেম হবে, সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে। নিয়মটা ক্লিয়ার? এই নিয়মটা জানতে পারলে আর কিছু আটকাবে না। চলো এবার যেটা করা যাক।
the child was eating an apple. এটা কি হবে? তোমাকে প্রথমে খুঁজতে হবে ভার্ব। ভার্ব খুঁজলে আবার প্রশ্ন করো কে খাইতেছে। শিশুটা একটা আপেল খাইতেছে। কে খাইতেছে? শিশুটা। তাহলে শিশুটা হচ্ছে সাবজেক্ট। আবার প্রশ্ন করো ভার্বকে কি খাইতেছে? একটা আপেল। এটা হবে অবজেক্ট। তাহলে তোমার নিয়মে কি আছে? সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে করি আমরা an apple was, এবার অ্যাঙ্গেল বিইং আসবে, বিইং থার্ড ফর্মে হবে, এর পাসওয়ার্ড ফর্মটা হবে ইট, এট, ইটেন, ইটেন। এবার এটা দিকে আসবে বাই দা, এবার অবজেক্টটা লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে বাই দি চাইল্ড। দেখো এখানে কিছু ভয়েস চেঞ্জ করেছে অ্যাক্টিভ ভয়েস থ্রু প্যাসিভ ভয়েসে। প্রথমটা হচ্ছে দি বয় ইজ ইটিং এ টফি। এটা প্যাসিভ ভয়েসে কি হবে? এ টফি ইজ বিইং ইটেন বাই দ্য বয়। তারপর 2 নম্বরটা দেখো দে আর গিভিং প্লাস্টিক টয়েজ অ্যাজ প্রাইজেস। এখানে তুমি ভার্ব কোনটা? দে আর গিভিং, এই আর গিভিংটা ভার্ব। দে আর গিভিং প্লাস্টিক টয়েজ অ্যাজ প্রাইজেস। আর গিভিংটা ভার্ব। কারা দিচ্ছে? তারা। তারাটা হচ্ছে সাবজেক্ট। কি দিচ্ছে? প্লাস্টিক টয়েজ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্লাস্টিক টয়েজ এটা অবজেক্ট, এটা আগে আসবে। প্লাস্টিক টয়েজ আর, এবার আমি একটু আগে নিয়মে বলেছিলাম যে আইএনজি থাকলে সেটা ওঠার জন্য একটা বিইং আনতে হবে। তাহলে প্লাস্টিক টয়েজ আর বিইং। এবার গিভ মেন ভার্ব, এই ভার্বের থার্ড ফর্মটা হবে, মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে গিভ, গেভ, গিভেন অ্যাজ প্রাইজেস বাই দেম। এরকমই আরও কিছু সলভ করে দেওয়া আছে, তুমি একটু দেখো, ধৈর্য সহকারে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে। দুই নম্বর দেখো দি বয় ইজ ক্যারিং এ বুক। এখানে সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্ট জানতে গেলে আগে ভার্বকে চিনতে হবে। ভার্ব কি? ইজ ক্যারিং, এটা ভার্ব। এবার একে তুমি প্রশ্ন করো কে বা কারা দিয়ে, তো যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা হবে সাবজেক্ট। কে বহন করছে? বালকটা। আবার সাবজেক্ট, আবার ভার্ব প্রশ্ন করো কি বহন করছে? এ বুক। এ বুক অ্যান্সার পেলে এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে ভর্সের নিয়মে কি বলা আছে? সাবজেক্টটা, সরি, অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। এইটাকে হয়ে যাক। দেখো এ বুকটা লাগে আসুক, এ বুক। আমাদের ভার্ব ইজ থেকেই যাচ্ছে, হেল্পিং ভার্ব, আমাদের হেল্পিং ভার্ব ইজ থেকেই যাচ্ছে এবং এই আইএনজি তোলার জন্য একটা বিইং আনতে হবে।
BEING বিইং। এবার মেন ভার্ব ক্যারি, মেন ভার্ব হচ্ছে ক্যারি, এর শেষ রূপ দিতে হবে, তাই তো? মেন ভার্ব ক্যারি এর শেষ রূপ, শেষ হচ্ছে বা পাস্ট পারফেক্ট ফর্মটা CARRIED, ক্যারেড। এবার তুমি বললে যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, দি বয়, কিন্তু ওর আগে একটা কি বসবে? প্রিপোজিশন বাই বসবে, হয়ে গেল। যখন সাবজেক্ট ইজ ডুয়ার, যখন সাবজেক্ট কোনো কাজ করছে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, আর সাবজেক্টের দ্বারা কোনো কিছু করা হচ্ছে। তারপর দেখো 3 নম্বর দেখো, দি মাদার হ্যাজ ডান দিস। তাহলে আমাদের হচ্ছে হ্যাজ ডান ভার্ব, এটা ভার্ব খুঁজতে হবে। তাহলে এইটা অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট। তোমাকে আগে আসবে এটা, দিস আগে চলে এলো, দিস হ্যাজ। এবার আমাদের নিয়মে বলা আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, তাহলে একটা বিন আসে, বিন নিয়ে চলে এসো, বিন। এবার ভার্বের থার্ড ফর্ম করাই আছে, ডান বাই দি মাদার। দি ফাদার, the father takes tea every morning. The father takes tea every morning. টেক্সট এটা হচ্ছে ভার্ব, কে নেয়? বাবা, এটা সাবজেক্ট। কি নেয়? টি, চা, এটা হচ্ছে অবজেক্ট। আর এভরি মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্ব। এভরি মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নিয়মে কি বলা আছে? সাবজেক্ট অবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট। তাহলে অবজেক্টের আগে নিয়ে চলে এসো, তাহলে টি, টি হলো। এবার এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এটা কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্টে এম ইজ আনতে হয়, ইজ, টি ইজ। এবার এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব থার্ড ফর্মটা হবে টেক, টুক, টেকেন, টেকেন। এবার এটা দিকে আসবে সাবজেক্টটা, বাই দি ফাদার। এবার যেমন অ্যাডভার্ব যেমন শেষে বসে আছে, শেষে বসে থাকবে। আবার দেখো, হি মেড দ্য মিস্টেক, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এটা আগে নিয়ে এসো, দি মিস্টেক। এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনটেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট নিয়মে কি তুমি বলেছো? সিম্পল পাস্ট তুমি নিয়মে বলেছো ওয়াজ আর আসবে, এটা বলেছো। দি মিস্টেকের পর সিঙ্গুলার যেহেতু ওয়াজ লাগবে, দি মিস্টেক ওয়াজ। এবার এই ভার্বের থার্ড ফর্ম করতে হবে, ওইটাই মেড, মেক, মেড, মেড। এবার কি থাকলে দিকে হিম হবে, কিন্তু তার আগে কি বসবে? বাই। হলো, হি হ্যাজ টেকেন দি
বক্স কেমন হবে? The box has been taken by him. তারপরে the boy had taken the risk yesterday. The boy had taken the risk yesterday. had taken হচ্ছে ভার্ব, কে নিয়েছিল? বালকটা, এটা হচ্ছে সাবজেক্ট। কি নিয়েছিল? দ্য রিক্স, এটা হচ্ছে অবজেক্ট। এবার টাইম বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের নিয়মে কি বলা আছে? অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দি রিক্স এসে গেল। এবার হ্যাড, এবার নিয়মে আরো বলা আছে যে হ্যাড থাকলে বিন আনতে হয়, বিন নিয়ে চলে এসো, বিন। এবার ভার্বের থার্ড ফর্ম টেকেন, লেখায় আছে, লিখে দাও। এবার বাই দি বয়, এবার অ্যাডভার্ব যেমন আছে তেমন বসে যাবে, অ্যাডভার্ব যেমন আছে তেমন বসে যাবে, হয়ে গেল। অ্যাডভার্ব যেমন আছে ঠিক তেমন বসিয়ে দাও, ইয়েস্টারডে, হয়ে গেল। এবার তুমি আরো বেশি করো, আরো বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।